হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে একদিনে হাজারদুয়ারি ঘুরে দেখবে। তোমরা যদি কলকাতা থেকে আসো তাহলে সবথেকে ভালো হয় শিয়ালদা লালগোলা লোকাল ট্রেন, এবং সেক্ষেত্রে তোমাদেরকে নামতে হবে মুর্শিদাবাদ স্টেশনে। এছাড়াও কলকাতা স্টেশন থেকে ছাড়ে হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেন, এবং এই ট্রেনটি সকাল 10:10-এর মধ্যে মুর্শিদাবাদে পৌঁছে যায়। আর তোমরা যদি হাওড়ার সাইড থেকে আসো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে নামতে হবে আজিমগঞ্জ স্টেশনে। মুর্শিদাবাদ স্টেশন থেকে বাইরে বেরোলে পরেই তোমরা হাজারদুয়ারি যাওয়ার টোটো পেয়ে যাবে। হাজারদুয়ারি ভাড়া কত? 10 টাকা ভাড়া, তাই তো? ঠিক আছে তাহলে। তো আমরা মুর্শিদাবাদ থেকে বাইরে বেরিয়ে 10 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা চলে আসলাম হাজারদুয়ারি। হাজারদুয়ারির এন্ট্রি ফি হলো মাথাপিছু 25 টাকা। তো টিকিট কেটে আমরা চলে আসলাম হাজারদুয়ারিতে। হাজারটা দরজা থাকার কারণে এর নামকরণ হলো হাজারদুয়ারি, যার মধ্যে সব দরজা কিন্তু আসল নয়। আর এই নকশাটি নিরাপত্তার কারণেই তৈরি করা হয়েছিল। আর এই 1000টি দরজার মধ্যে টোটাল আসল দরজার সংখ্যা হলো 900টি, আর 100টি দরজা হলো নকল। আর হাজারদুয়ারির পাশেই একটি বিশাল ক্লক টাওয়ার দেখতে পাওয়া যায়। আর প্রতি শুক্রবার এই হাজারদুয়ারি মিউজিয়ামটি কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকে। শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিনগুলিতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই হাজারদুয়ারি মিউজিয়ামটি খোলা থাকে। এছাড়া হাজারদুয়ারির ঠিক বিপরীতে অবস্থিত এই যে ইমামবাড়াটি ভারতের অন্যতম বৃহত্তম ইমামবাড়া। মূল ইমামবাড়াটি আগুনে পুড়ে যাওয়ার পর নবাব ফেরাদুন ঝা এটি পুনর্নির্মাণ করেন। এখানে রয়েছে নবাবদের ব্যবহৃত নানা ধরনের অস্ত্র, আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা এদের ব্যবহৃত ঐতিহাসিক অস্ত্রও এখানে দেখতে পাওয়া যায়। হাজারদুয়ারি ঘুরে নেওয়ার পরে হাজারদুয়ারির ঠিক ডান দিকেই ভাগীরথী নদীর তীরে রয়েছে বেশ কিছু খাবারের হোটেল। তো আমরা লাঞ্চ করার জন্য এর মধ্যে একটি হোটেলে গেলাম। হোটেলের নাম হলো বাঙালি হোটেল। আর এই যে ভাগীরথী নদী, আর এই যে হলো হোটেল। নিরামিষ ভাতের থালি হলো 60 টাকা, আর অন্যদিকে মাছ ভাতের থালি হচ্ছে 90 টাকা, এবং খাবারের কোয়ালিটি বেশ ভালোই। লাঞ্চ করার পরে বেরিয়ে পড়লাম কাঠগোলা গার্ডেনের উদ্দেশ্যে। টোটো ভাড়া হলো মাথাপিছু 10 টাকা। এবার একটি ইম্পর্টেন্ট কথা, তোমরা হাজারদুয়ারি 7 পয়েন্টস শেয়ারিংয়েও ঘুরতে পারো, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা টোটো নিয়ে, আর অথবা একটি টোটো পুরোপুরি বুক করে। তোমরা যদি বুক করে যেতে চাও তবে সেক্ষেত্রে 7 পয়েন্টস বুক করতে পিক সিজনে পড়ে যাবে 400 থেকে 450 টাকা, আর অফ সিজনে সেটা এসে দাঁড়াবে 250 থেকে 300 টাকায়। কত খরচা বলো সেটা বলো। হ্যাঁ, খরচা কত পড়বে? দুজনে মিলিয়ে আপনার 450 টাকা নিন। 450 টাকা, তাই তো? আর তোমরা যদি শেয়ারিংয়ে ঘোরো তাহলে সেক্ষেত্রে হাজারদুয়ারির পরে তোমাদেরকে সবার প্রথমে যেতে হবে কাঠগোলা গার্ডেন, তারপর জগৎ শেঠের বাড়ি, তারপর নসিবপুর রাজবাড়ি, এবং সবশেষে শ্রী শ্রী রঘুনাথজির মন্দিরে। এছাড়াও তোমরা ঘোড়ার গাড়ি বা টাঙ্গাইল বুক করেও হাজারদুয়ারি 7 পয়েন্ট ঘুরতে পারো। তাহলে বন্ধুরা তোমরা দেখে নিলে একদিনে কী করে তোমরা হাজারদুয়ারি ঘুরবে, এবং তার সাথে সাথে হাজারদুয়ারি 7 পয়েন্টস ঘুরতেই বা কেমন কি খরচ পড়বে। এর পরের ভিডিওতে আমি বলবো যে তোমরা কীভাবে কাঠগোলা বাগান ঘুরে দেখবে। তো চলো আপাতত এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।